কুরবানির ঈদ চলে গেলেও গরু খাওয়ার আমেজটা কিন্তু এখনো যায়নি। ছোটবেলায় কুরবানি ঈদের পর আমাদের বাড়িতে সবসময় এই পিঠাটা একবার হলেও বানানো হতো। খুবই মজার একটা পিঠা। আপনারা কেউ এই পিঠার সাথে পরিচিত কিনা আমি জানি না। আমি আজকে কুরবানি গোশত দিয়ে এই পিঠাটা তৈরি করেছি, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমরা এই পিঠাটাকে গরুর মাংসের পুলি পিঠা বা মাংস পিঠাই বলে থাকি, এর অন্য কোনো নাম থাকলে আমার জানা নেই। তো আর বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। গরুর মাংসের পুলি পিঠা বানাতে মাস্ট মাংস তো লাগবেই। তো আমি এখানে 5-6 টুকরার মতো গরুর মাংসের বড় বড় পিস নিয়ে নিয়েছি। আর এখানে অবশ্যই সলিড মাংসগুলাই নিতে হবে, হাড় ছাড়া এবং চর্বি ছাড়া। তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে একদম 100% মাংসটা সেদ্ধ করে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম ঝটপট হয়ে যাওয়ার জন্য। এবার মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানি থেকে মাংসটা তুলে নিচ্ছি। একদম পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপর আমি একটা বাটিতে রেখে দিলাম। এবার হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই জানেন, আগে যখন ফ্রিজের প্রচলন ছিল না, এভাবে মাংস সংরক্ষণ করে রাখা হতো অনেক মাস পর্যন্ত। তো আমি যেহেতু জন্মের পর থেকে ফ্রিজের প্রচলনটা দেখে ফেলেছি, আমরা পিঠা বানানোর জন্যই বেশিরভাগ এভাবে মাংসটা সংরক্ষণ করতাম। আর এইভাবে কিন্তু ভাজা মাংসটা খেতে অনেক টেস্টি হয়। এবার আমি এই মাংস ভাজার তেলটাতে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা আর অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে অবশ্যই একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমি এক ফাঁক দিয়ে মাংসটা ঠান্ডা করে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। মাংস আর পেঁয়াজের পরিমাণটা একদম সেম রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংস আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এখানে লবণ দিয়ে দিলাম। লবণ যেহেতু আগে একবার ইউজ করেছি তাই পরিমাণ বুঝে দিয়েছি। আর এখানে সব মাংসের মশলা ব্যবহার করতে হবে, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর একটু মাংসের মশলা। সব মশলা যেগুলো আমরা মাংস রান্নায় ব্যবহার করি সবগুলো মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো একটু ড্রাই মনে হচ্ছিল, একটু পানি দিয়ে একটু নরম করে নিলাম। এবার হচ্ছে পানিটা টানিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মাংস পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তুলে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার হচ্ছে পিঠা তৈরির জন্য ডো তৈরি করব। আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যাতে ডোটা স্মুথ হয়, হাতে না লাগে। তারপর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 কাপের মতো, আর আটা দিয়েছি 1 কাপের মতো। এবার চালের আটার রুটি যেভাবে তৈরি করতে হয় সেভাবেই আমি রুটি তৈরির ডোটা করে নিব। তো এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটার সাথে মিশিয়ে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে নিচ্ছি যাতে ডোটা একটু সফট হয়। তারপর কিছুক্ষণ পর আবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি একটা সাইডে এটাকে হাতের সাহায্যে ভালো করে মুথে রুটির ডো তৈরি করে নিয়েছি। আজকে এই পিঠা তৈরিতে আমার আম্মু আমাকে একটু হেল্প করছে। তো এইখানে কিন্তু আমার আম্মুই আটার ডোটা রেডি করে দিচ্ছে। এবার হচ্ছে আটার ডোটা থেকে আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে লেচি তৈরি করি সেভাবে লেচি তৈরি করে একটা সাইডে রেখে দিলাম। এবার একে একে রুটি তৈরি করব আর পিঠাটা তৈরি করে ফেলবো। তো প্রথমে হচ্ছে রুটির মতো করে বেলে নিতে হবে। আর এটা মোটামুটি পাতলা করে বেলে নিলে হবে, এতটা পাতলা না আবার এতটা মোটাও না। তো এই যে রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার মাংসর পুর দিয়ে রুটিটার এক পাশে রেখে দিতে হবে। তো পরিমাণ মতো যতটুকু পছন্দ নিয়ে নেবেন। এবার হচ্ছে সাইড থেকে ভাঁজ করে একটু চেপে চেপে আঙ্গুল দিয়ে মিলিয়ে দিতে হবে। তারপর ছুরির সাহায্যে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেওয়ার পর এবার সাইড থেকে লক করে দিতে হবে। পুলি পিঠা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে একটা ডিজাইন হবে। এই যে কত সুন্দরভাবে আমাদের পিঠা তৈরি হয়ে গেল, মাংস পিঠা বা মাংসের পুলি পিঠা। পাশাপাশি আমিও কিন্তু কয়েকটা পিঠা বানিয়েছিলাম। তো এইভাবে 2 ভাঁজ করে 2 খণ্ড করে রুটিটাকে 3 কোণ আকৃতির একটা পিঠা বানিয়ে নিলাম। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেরই কিন্তু বানিয়ে নিতে পারবেন। ঠিক একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার হচ্ছে তেল গরম করে নিলাম পিঠা ভাজার জন্য। আর আগে এই পিঠাটা আমরা সবসময় বানাতাম হচ্ছে গরুর চর্বি দিয়ে। তো আজকে যেহেতু ছিল না চর্বি বাসায়, সেজন্য আমি এখানে ঘি দিয়ে দিলাম, সামান্য একটা ভালো ফ্লেভার আসবে গরুর চর্বির মতোই। তো এবার তেল গরম হয়ে যাওয়ার পর একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আর আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা চালের গুঁড়া দিয়ে তৈরি করছি পিঠাটা, এতটা কালার কিন্তু আসবে না। চালের গুঁড়ার রুটি যেরকম তাওয়ালেও সাদা সাদা থাকে, পিঠাটাও কিন্তু সাদা সাদাই থাকবে। তো আমি হচ্ছে উল্টে পাল্টে ভালো করে পিঠা
পিঠাটা ভেজে নিয়েছি। আর এটা অবশ্যই বেশি একটা কালার হবে না, অল্প কালারেই কিন্তু পিঠা মচমচে হয়ে যাওয়ার পরে তুলে নিতে হবে। তো এই যে আমার পিঠাটা ভাজার পর ঠিক এরকম হয়েছে, হালকা গোল্ডেন কালার। এভাবেই করে আমি সবগুলা পিঠাই ভেজে নিয়েছি। ফাইনালি আমার সবগুলো পিঠে রেডি হয়ে গেছে। এই যে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা ভেঙে ভেতর থেকে কি অবস্থা। উপর থেকে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে, যেহেতু এটা চালের গুঁড়া দিয়ে তৈরি হয়েছে। আর ভিতরে মাংসের পুরটাও একদম পারফেক্ট কুক হয়েছে, আর খেতে তো অতুলনীয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই পিঠাটা বিকেলের নাস্তায় তো বেস্ট, তারপরে হচ্ছে বিশেষ অতিথি আপ্যায়নে একদমই সেরা। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।